লাই। তোরা কি ভাবছিস মু ভালো টনছি? বড় দাদা বাবু মোর কেউ হয় না। থাক বাহা থাক, এই বিষয়ে তোকে আর কোনো কথা বলতে হবে না। যতটুকু বলেছিস ততটুকুই যথেষ্ট। তোর বড়দাদা বাবুকে তুই কতটা ভালোবাসিস সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। ঠিক আছে, যা এবার যা যা, দাঁড়িয়ে রইলি কেন? যা, তো তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে না তোকে? তুই যে কতটা বিবেকহীন হয়ে গেছিস বাহা সেটা আমরা বুঝতেই পেরেছি। না হলে কাল সারাটা রাত সাঁঝবাতি বাবুর মাথার কাছে বসে রইল। কই কই তুই তো একটুবারও তাকে বললি না যে সাঁঝবাতি দি সরো, তুমি একটু বিশ্রাম নাও, আমি বসছি? তাহলে মুখে এক কথাটাই বলতে হবে। মোর আজ সময়টা হবে না, মুখে আজ অফিসটাতে যেতেটাই হবে। আর একটু কথা আগতে তোদিকে বলাটা হয় নাই। মোর আজ ফিরতে রাতটা হবে, তাই তোরা কেউ চিন্তাটা করিস না। মু সময় মতো ঠিক চলেটো আসব। বড় বাবু মু আসছে। মু আজ মেলা কঠিন কামটাতে যেছি, আর মু এই কামটাতে সফলটা হতে চাই। আর এমন দিনটাতে যদি তুই মুখটা ফিরাইন থাকিস তাহলে কেমন করে চলে বলতো? দয়া কর বা, দয়া কর। কাজকে আমিও চিরকাল সম্মান করেছি, কিন্তু তুই আজকে যা করছিস সেটাকে সম্মান করতে পারলাম না। সরি। অন্তত আজকের দিনের জন্য সফলতার আশীর্বাদ তোকে আমি করতে পারবো না। বড় মা, দয়া কর বা, তুই এবার যা। তুই যত তাড়াতাড়ি সম্ভব অফিস চলে যা। আমি তোকে বলছি তোর সব ঠিকঠাক হবে, দেখিস তুই সফল হবি। তোর সব কাজে একেবারে চারিদিকে লোকে তোকে ধন্য ধন্য করবে। আমি বলছি তোকে, শান্তি হয়েছে তো? তুই এবার যা, আয় তুই। মু ধন্য তো পেতে চাই না রে বড় মা। মু চাই মু যে কামটা করতে যাচ্ছি মু যাতে সফলটা হতে পারি, তাহলে মু মেলা মানুষের মুখতে হাসিটা ফুটাইতে পারব, আর তাহলে মুও মনটা খুলে হাসতেটা পারব। অনেক হয়েছে বাহা, আর নয়। সবকিছুর একটা সীমা আছে, তুমি কিন্তু এবারে সীমা ছাড়িয়ে যাচ্ছ। যেখানে যাবে বলছিলে তুমি যাও। তুমি জানো আমার মন মেজাজ ভালো নেই। তোমার সঙ্গে অশান্তি করার মতো মানসিক অবস্থা আমার নেই, থাকলে আমি তোমাকে স্পেয়ার করতাম না। তাই এবারে দয়া করে তুমি যাও। আপনার কার অসুখ করেছে? স্বামীর? না, মোর দাদাটোর। বলছি কি মোলা মেলা দূরটো থেকে এসেছি, সেই কলকাতা শহরটো থেকে। এখান থেকে সন্ধ্যে 6টার পরটা আর কোনো বাসটো নাই ফেরতটো যাওয়ার লিগে। মু জানি এই কথাটা বলা ঠিক না, তাও মু বলছি মু যদি একটু আগুতে দাঁড়াইন তাহলে কি তোরা খুব গোসাটো করবি? আমরাও তো যাব, অনেক দূরে যাব, সেই নদী পার হয়ে। হি তোদিকে তো নদী পার হওয়ার সুযোগটা আনছে, কিন্তু মোর তো সেই সুযোগটাও নাই। ও বাসটা চলে গেলে মোর যাওয়াটাই আর হবে না। আচ্ছা আপনি চলুন,
আমি বলে দিচ্ছি। এই নিন, এইটা সকালে খালি পেটে 3 দিন খাওয়াবেন, উপকার পাবেন। আসুন। গুরুদেব, এই ভদ্রমের অনেক দূর থেকে আসছে, একটু আগে দেখে দিন না। এসো মা। মোর প্রণাম তো লেকে না সাধু বাবা। কার কি হয়েছে? মোর দাদাটোর। কি হয়েছে? মোর দাদা বাবুটোর ক্যান্সারটা হয়েছে। এতদিন ওষুধটা খেয়ে ও ঠিকটাই ছিল, কিন্তু ইদানিং সে আর বিছানাটা থেকে উঠতে পারছে একলা। মুদিকে ঘরটা সকলকে নাওয়া খাওয়া বন্ধটা হয়ে যাচ্ছে। ও মুদিকের ঘরে একেবারে পোড়ানটা আনছে। ও না থাকলে মোরা কেউ ভালোটা থাকবো ক্লা। মু জানিক যে এই রোগের কোনো চিকিৎসা তো নাই। কিন্তু সাধু বাবা, আর কটা দিন যদি ওকে ওষুধটা খাইয়ে বাঁচাই রাখা যায় না, তাহলে মুদিকের ঘরের সকল লোকগুলা একটু বাঁচতে তো পারবে। তোমার নাম কি মা? বাহা। দেখো, মৃত্যুকে তো আমরা আটকাতে পারি না, মৃত্যুকে আটকাবার আমাদের কারুর ক্ষমতা নেই। আমরা শুধু চেষ্টা করতে পারি আরো কিছুদিন সময়টা বাড়ানোর। মু তো এটাই চাই সাধু বাবা, এমন একটু ওষুধ দে যাতে মোর বড় দাদা বাবুটা আরো কটা দিন বাঁচতে তো পারে। তুই তো ওকে দেখিস লাই, ওলা ভগবান রূপে একটু মানুষ জন্মাইছে। ঈশ্বর তো ভালো মানুষদেরই কাছে টেনে নেন মা। দাঁড়া, আমি তোমায় ওষুধ দিচ্ছি। আমি চেষ্টা করব সাধ্যমতো ভালো করার। এমন একটু ওষুধ দে সাধু বাবা, যাতে মোর দাদা বাবুটা সুস্থ হয়ে যেতে পারে। তুমি এটা সকালে খালি পেটে 3 দিন খাওয়াবে, দেখবে এতেই অনেক উপকার পাবে। তো সত্যি বলছিস সাধু বাবা? এটা আমার বিশ্বাস। আসলে আমরা যা সবসময় বিশ্বাস করি তা তো সবসময় ঠিক হয় না। দেখো, তুমি নিজের হাতে তার ওষুধ নিতে এসেছো, তাই আমার পূর্ণ বিশ্বাস যে তোমার আশা সফল হবেই। তোকে আমার মেলা প্রণাম। তো কিন্তু তোমাকে যে মা একটু সাবধানে থাকতে হবে। তুমি অত্যন্ত সুলক্ষণা মেয়ে। তোমার মুখের মধ্যে এমন কতগুলো লক্ষণ আছে যা সচরাচর দেখতে পাওয়া যায় না। আর ঈশ্বর এই সমস্ত সুলক্ষণা মেয়েদের পৃথিবীর সকল কঠিন বাধা জয় করার শক্তি দেন। সেই জন্যই বোধহয় ঈশ্বর তোমার মতো মেয়েদের বারে বারে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করান। তো কি বলছিস সাধু বাবা? মু তো কিছুই বুঝতে তো পারছি না। তুমি যদি বুঝতে পারতে তাহলে তোমার মুখের মধ্যে ওই সুলক্ষণগুলো আর থাকতো না মা। তবে মা, তোমায় আজকে আমি একটু সাবধান করে দিতে চাই। বাহা সেই যে জেদ করে অফিসে বেরোলো, এখনো কিন্তু ফেরেনি। মনে নেই যাওয়ার সময় তো বলে গেল যে ওর আসতে একটু দেরি হবে। ওর বিয়ের নাম্বারটা আমার কাছে আছে, দাঁড়াও আমি দেখছি। হ্যালো হ্যালো, বলুন স্যার। বাহা আজ এখনো ফেরেনি, তাই জানতে চাইছিলাম। ম্যাডাম তো আজ অফিসেই আসেননি। অফিসে আসেনি মানে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।